বড় রাজনৈতিক দলেরা যখন চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, পুলিশ যত বাহিনী গিয়ে তাদেরকে সালাম দিয়ে ভাই আর করেন না। আমাদের হবিগঞ্জের সাইমন আমার সামনে এই মুড়ে এখানে ছাত্রলীগের গুলিতে তার পেটে মারাত্মক ইনজুরি হয়েছিল। সে 28 অক্টোবর থেকে জানুয়ারির 2024 পর্যন্ত যখন বিএনপির কার্যালয়ের সামনে কেউ যাওয়ার সাহস করে নাই, আমরা প্রতিদিন এই পল্টন মোড় থেকে তাদের অফিসের সামনে মিছিল নিয়ে গিয়েছিলাম। বিপুলের ভয় ছিল যদি আমরা যাই বিএনপির নেতাকর্মীরা সাহস পাবে। আমরা যখন এখানে মিছিল শুরু করতাম, বিএনপির কয়েকজন এখানে যখন মিছিল করতে আসতো, জিয়ার সৈনিক বলে পুলিশ একটু ধাওয়া দিলে দূর মারত, তখন পুলিশ যখন তাদের ধরত, আমরা গিয়ে তাদেরকে টাল হয়ে তখন বাঁচিয়েছিলাম। যখন এই রাজপথে কেউ ছিল না, তখন গণ অধিকার পরিষদ রাজপথে ছিল। যখন এই জুলুমবাজদের বিরুদ্ধে চোখে চোখ লেগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ কথা বলার সাহস করে নাই, এই গণ অধিকার পরিষদ, ছাত্র যুব অধিকার পরিষদ কথা বলেছে। আজকে 5 আগস্টের পর আপনারা পাল্টে গেছেন। যারা বিড়াল ছিলেন 5 আগস্টের আগে, এখন নিজেদেরকে বাঘ মনে করেন। ভুলে যাবেন না, আওয়ামী লীগ অনেক সংগঠিত শক্তি ছিল। পুলিশ, সেনাবাহিনীর অস্ত্র শস্ত্র টাকায় বসে তারা ক্ষমতার মহাশক্তিধর মনে করেছিল। ওই 5 আগস্ট কোন রাজনৈতিক দল না, আমরা ছাত্র জনতার তরুণরাই তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। অতএব 5 আগস্টের পর থেকে যারা এখন মহাক্ষমতার ভাবেন নিজেকে, তারা 5 আগস্টের পূর্ব থেকে শিক্ষা নেন, আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেন, শেখ হাসিনার পালিয়ে যাওয়া থেকে শিক্ষা নেন। শিক্ষা যদি না নেন তাহলে আপনারাও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হবেন। আসেন, নুরুল হক নূর গণ অধিকার পরিষদ জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, সেজন্য তারা অনেকে গণ অধিকার পরিষদকে বিএনপির দালাল বানিয়ে ফেলেছেন। নুরুল হক নূর কি 5 আগস্টের পর বলে নাই এই সরকার 2 বছর থাকুক, সংস্কার করুক? কেন তারা তাহলে এখন নির্বাচন চাচ্ছে? কারণ এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়েছে। শুধু তা নয়, যাদেরকে আমরা বিপ্লবী বলে জানতাম, যাদেরকে নিয়ে আমরা সামনে দেখতাম, তারা তৎপর বাণিজ্য দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে। কোনোটাই তাদের কাছে নিয়ন্ত্রণে নাই। বড় রাজনৈতিক দলেরা যখন চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, পুলিশ যত বাহিনী গিয়ে তাদেরকে সালাম দিয়ে ভাই আর করেন না, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না। ওই সরকারের এই হিম্মত নাই বলে আমরা তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছি। আপনারা যদি সবকিছু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সে একটা দলকে অন্ধভাবে সাপোর্ট না দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণদের নিয়ে যদি একসাথে চলতো, তাহলে আজকে নির্বাচনের প্রয়োজন হতো না। আপনারা আমাদেরকে নির্বাচনের দিকে ঠেলে দিয়েছেন। আপনাদের আচার আচরণ, আপনাদের সরকার নিয়ন্ত্রণহীনভাবে কাজ করতেছেন বলে এই দেশে যারা গণঅভ্যুত্থানের পক্ষে অংশগ্রহণ ছিল তারা এখন নির্বাচন চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশাল বহর নিয়ে এখন লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে নির্বাচন নিয়ে বৈঠক করে, আর নুরুল হক নূর নির্বাচনের কথা বললে বিএনপি দালালি করে। আমরা কারো দালালি করার জন্য আন্দোলন সংগ্রাম করি নাই। নুরুল হক নূর অনেকবার ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ এককভাবে 300 আসনে প্রার্থী দিবে। অতএব যদি আমরা নির্বাচন চাই, তাহলে যদি আমরা দালাল হয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল দালাল। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু আজকে বলছে সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির আগে নির্বাচন হবে, তাহলে উনিও এখন দালাল হয়ে গেছে। আপনার নির্বাচন চাওয়া একটা দলের গণতান্ত্রিক অধিকার। একটা দল যখন, একটা সরকার যখন দেশ চালাতে ব্যর্থ হয়, তাদের উপদেষ্টারা যখন স্বজনপ্রীতি দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে, তাহলে এদেশে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা আমরা অনুভব করি। অর্থাৎ আমরা বলতে চাই, যারা এখন ক্ষমতার মসনদে বসে আছেন বা সামনে ক্ষমতায় আসবেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে পটুয়াখালীতে যে আচরণ করেছেন,
বিভিন্ন বিরোধী দল সাথে যে আচরণ করতেছেন, আপনারা যদি মনে করেন আপনারা মহাক্ষমতা শক্তিধর, তাহলে মনে করবেন আপনাদের পতন অনিবার্য। আপনাদের পতন না হওয়া পর্যন্ত আমরা যেমন ওই আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষ করে ওই গুলির সামনে, বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি, আওয়ামী লীগ শেখ হাসিনার পতন ঘটিয়েছি, তারাই যদি আবার টেন্ডারবাজি, তারা যদি দুর্নীতিবাজ, সন্ত্রাসীগিরি করে, অর্থপাচার করে, বাণিজ্য কুটবাণিজ্য করে, আপনারা যদি সন্ত্রাসী কার্যকলাপ যদি বাদ না দেন, তাহলে আপনাদের বিরুদ্ধে এভাবে আমরা চোখের চেকগুলোকে কথা বলবো।